আজকের আমি আসি যেখানে কাজ করতি, সেখানে আমি আপনাদেরকে আগেরবারে দেখিয়েছিলাম। কিন্তু আজকের আমি দেখাবো যে রাতে যে জায়গাটা কিরকম এবং কেমন ফলমূলের গাছ আছে। আমি যদি দেখাই এপারে, তাদেরকে দেখাচ্ছি। এখানে এখন কাজ চলছে, এই সব জিনিসপত্র ম্যাটেরিয়ালস পড়ে আছে। এখানে সমস্ত রকমের মালপত্র পড়ে থাকে এবং কাজ শুরু হচ্ছে, বিল্ডিং এর কাজ। এখানে এখানে এই একটা এরা কাজ করতে আসে, এখানে একটা ঘর দেওয়া হয়েছে, রুম দেওয়া হয়েছে। তারা কাজ করে থাকে এবং থেকে কাজ করে যারা, তাদেরকে এখান দিয়ে তাদের রান্না করে খাই দায় এবং নানা রকম কিছু করে। এবার সামনে আরো দেখাচ্ছি যে কত সুন্দর সুন্দর দৃশ্য, যেহেতু রাত্রে বাইরে বের হতে দেয় না, তারপরেও এবং দেখাচ্ছি যে কোথায় থাকি এবং কত সুন্দর একটা দৃশ্য। যেহেতু এটা পোর্টল্যান্ড পার্ক, এখানে সমস্ত রকমের কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, সমস্ত রকম ইঞ্জিনিয়ার, সেক্রেটারি, ডিওয়াই, পিওয়াই, যত রকমের বড় বড় পদগ্রস্ত মানুষ থাকে, যত সরকারি কর্মজীবী থাকে, তারা সব এখানে, তাদেরকে সরকার থেকে একটা করে বাংলো দেওয়া হয়েছে। এখানে সবাই তারা ফ্যামিলি নিয়ে থাকে। এখানে আমি যে এটা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গেস্ট হাউস। এখানে যারা ইঞ্জিনিয়ার, যারা সেক্রেটারি, যারা চেয়ারম্যান, যারা ডেপুটি, তাদেরকে সমস্ত রকম গেস্ট এসে এখানে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করে। ভিতরে অনেক রকম সুন্দর একটা পরিবেশ, সুইমিং পুল আছে, অনেক রকমের বিশেষ ব্যবস্থা আছে। যেহেতু তারা সরকারি লোক, সরকারিভাবে সরকারি সমস্ত রকমের যত্ন নেওয়া হয় এবং নানা দিক থেকে তাদেরকে সুপরিকাঠামো ব্যবস্থা করে দেওয়া হয় যাতে কোনো অসুবিধা না হয়। এবং এখানে বাইরে আমি যেহেতু লুঙ্গি পরে আছি, বাইরে বেরোতে পারছি না, জন্যে আমি বাইরের দৃশ্য দেখাতে পারছি না। রাতের বেলা বাইরে বের হতে দেয় না। বাইরে না বের হওয়ার কারণে আমি যেহেতু টুবি টিভি ভিডিও করছি, এই জন্যে আমি আপনাদেরকে দেখাতে পারছি না। এই পাশ থেকে রিক্সা যাচ্ছে, এখানে কোনো এক সরকারি লোক, যিনি ওনার বাংলোতে চলে এসেছেন সমস্ত সারাদিনের কাগজপত্র কাজ সমস্ত কিছু সেরে। এবারে আমার এপাশে আর একটা বাংলো আছে, এই একটা বাংলো বাড়ি, যেখানে থাকে কোনো এক কর্মজীবী। আমি পরের ভিডিওতে দেখাবো বলেছিলাম যে কে থাকে এবং তাদের কাজ কি, সেটা আমি হয়তো দেখাতে পারছি না। এখানে প্রচুর পানি হওয়ার কারণে আমি পরের ভিডিওতে দেখাবো যে এরা এখানে ডেপুটি চেয়ারম্যান কি, তার কি দায়িত্ব থাকে, ইঞ্জিনিয়ার কি, ডিওয়াই ইঞ্জিনিয়ার কি, প্রেসিডেন্টিয়াল কি, সিভিক ভলিচার কি, ডিএসডি কমান্ডার কি, সমস্ত রকম ভিডিও আমি আগের ভিডিওতে আনবো। এবং এখানে এখানে অনেক সরকারি জায়গা আছে, যেখানে সরকারি যারা কাজ করে, সরকারি যারা কর্মজীবী, তাদেরকে দেওয়া হয়েছে বাঙালি বাড়ি এবং ফ্যামিলির জন্য। এবং আরও যদি আমি এদিকে দেখাই, মানে এখানে মানুষের বসবাস থাকলে মানুষ কত রকমের সুন্দর হয়ে যায়। আরও পাশে যে পাশে এগুলো, এ একটা বাংলো বাড়ি, এখানে সমস্ত রকমের ফল মূলের গাছ এবং বাগান সমস্ত রকম কিছু পাওয়া যায়। এখানে এখানে এই একটা বাংলো বাড়ি আছে, যেহেতু ওপারে যেতে দেবে না, এই জন্য আমি পাশ থেকে, এখানে প্রচুর পরিমাণে ফলমূলের গাছ আছে, আম কাঁঠাল সমস্ত রকম, যে যা খুশি তাই সব। প্রচুর রকমের ফলমূলের গাছ আছে। যারা এখানে কাজ করে, আমরা আর যারা রাজমিস্ত্রি, তারা যে সমস্ত কাজ করে সব পড়ে, তারা প্রচুর পরিমাণে ফলমূল খায়। বিশেষ করে আমের সিজনে এখানে বেশিরভাগ আমের সিজনে প্রচুর আম পেড়ে পেড়ে খেয়েছে। এবং নানা রকম কিছু, লেবু থেকে কাঁঠাল থেকে ডাব, সমস্ত কিছু এখানে তারা কাজ করে খায়, তারাও খেয়ে নেয়। সরকারি জিনিস কেউ কাউকে বলে না যে খাস না বা কী করে। তবে হ্যাঁ, কোনো চেয়ারম্যান বা সেক্রেটারির সামনে পড়লে সেগুলো বারণ করে, যেহেতু তাদের আমানত তাদের কাছে আছে, এই জন্য খেতে বারণ করে। এখানে প্রায় প্রত্যেক দিন অন্তত 100 জন করে, 50, 60, 70 এরকম হবে, হায়েস্ট যদি হয় 100, আরও বেশি প্রত্যেক দিনই পোর্টল্যান্ড পার্কে কাজ হয়। কলকাতা পোর্টের শাখা, মানে কোনো একটা কলকাতা পোর্টের ট্রাস্টের কোনো একটা কেন্দ্রবিন্দু, যেখানে পোর্টের সমস্ত বড় বড় আধিকারিকরা থাকে। এই জন্য এদের জায়গাটা পুরো স্পেশাল। আমি পরের ভিডিওটা আপনাদের দেখাবো যে জায়গাটা কেমন এবং রাস্তাঘাট কেমন এবং তারা কি করে, কি কোথায় থাকেন এবং কিভাবে চলাফেরা করেন।
সরকার তাদেরকে সবসময় পুলিশের গার্ড দিয়ে রেখেছেন, যাতে তাদের কোনো অসুবিধা না হয় বা ভবিষ্যতে কোনো কিছু বিপদের মুখে না পড়ে। এজন্য তাদেরকে সবসময় সরকার সমস্ত রকম গার্ড দিয়ে রাখে। যারা এখানে কাজ করতে আসে তারা জানে, আর কাজ কষ্টের হলেও কিন্তু যে রাতের নাইট ভিউ, আর যদি আমি আপনাদেরকে গেটটা দেখাই, এই গেটটা রাতের নাইট ভিউ কতটা সুন্দর লাগে সেটা না দেখালে আপনি বুঝতে পারবেন না। আমার যেহেতু ফোনের ক্যামেরা খারাপ, তাও অতটা সুন্দর লাগবে না, কিন্তু বাট যদিও বা দেখায়, মারাত্মক অ্যামেজিং লেভেলের গেটটা। গেটের মানে এত সৌন্দর্য, গেটের সৌন্দর্য মারাত্মক। যেখানে মার্বেল পাথর দিয়ে করা হয়েছে, সেখানে সমস্ত মার্বেল পাথর দিয়ে করার পরে লাইট দিয়ে লাইটিং করিয়েছে এবং ব্যানার দিয়েছে পোর্টের। সমস্ত রকম লাইট যখন মারছে না, একদম হেভি লাগছে। আর সামনে যখন আমি মানে পুরো একদম 1 কিলোমিটার রাস্তা, একদম সোজা রাস্তা, কিলোমিটার কম হবে আমি বেশি বলছি, কিন্তু দুদিকে লাইট, ল্যাম্প হাউস বলে লাইটগুলো দুপাশে জ্বলছে, যারা গাছ পুঁতছে, দুদিকে গাছ হয়ে আছে পুরানো পুরানো আম গাছ, ব্রিটিশদের আমল থেকে যেসব আম গাছ ছিল, যে পোর্টের বন্দরে তারা হয়তো পুঁতেছিল বা হয়েছে, সেগুলো এখন ম্যাক্সিমাম 100 বছর পুরানো আম গাছ সমস্ত গাছের মধ্যে আছে। এ কত পুরানো পুরানো গাছ এখানে থাকে, গাছ এখানে আছে, তাদের মধ্যে এখনো পর্যন্ত ফলের কমতি নেই। ওই জন্য বলে গাছ বুড়ো হয়ে গেলেও, গাছের বয়স হলেও কিন্তু যদি না সে ফল না দিতে পারে, ছায়া দেবে। একটা আম গাছ অনেক অনেক জায়গা নিয়ে ছায়া দিয়ে থাকে। এখানে যতই গরম পড়ুক না কেন, যত গরম হোক না কেন, এখানে মানে গাছের এত উচ্চ লেভেল, এবং নিচে যদি যদি কারেন্ট না থাকে, যদি শুয়ে থাকেন, কোনো ব্যাপারই হবে না, এত ঠান্ডা। এই সময় যে কোনো কিছু জিনিস বুড়ো হয়ে গেলে তাকে কখনো অবহেলা করবেন না, কেননা সে যদি ফল নাও দিতে পারে, কিন্তু আপনাকে সুসময়ে কাজের জন্য আপনাকে শান্তিদায়ক একটা জায়গা তৈরি করে দিতে পারবে। এই জন্য যতক্ষণ না আমরা, যাদের বৃদ্ধ বয়স হয়ে গেছে, তাদেরকে অবহেলা না করে আমরা আমাদেরকে সবসময় কাজে লাগার উদ্দেশ্যে তাদেরকে আমরা খেয়াল রাখবো। এবং এই পোর্টে যে কথা বলছিলাম, এই পোর্টে আরও একটা গেট কমপ্লিট হয়েছে যে সুন্দর, এর পাশে আরেকটা গেট আছে, হচ্ছে তৈরি হচ্ছে। সেই গেটটা আবারও আমাদের হাতে হয়তো কাজ হবে, আমাদের কন্ট্রাক্টে কাজ হবে। একটা গেট হয়েছে পাথরের কাজ, যেটা আমাদের কন্ট্রাক্টে হয়েছে, কিন্তু আরেকটাও হবে। ওই এ মাথা থেকে ও মাথা একদম সোজা গেটটা, মানে যখন হবে বা লাইট করবে, বিশাল বিশাল অ্যামাজিং, যাও মন থেকে ফিলিংস আসছে যে অ্যামাজিং লেভেলের হতে পারে। যে সরকারি কাজ, সরকারি টাকা, সরকারি সমস্ত কিছু, কিন্তু কাজটাও সরকারি হলেও মানে সৌন্দর্যটা সরকারির মতো না, এটা প্রাইভেটের মতো সৌন্দর্য হতে চলেছে। যারা আসেন মাঝেরহাট স্টেশন থেকে নেমে একদম পাশে, এখানে যদি রাতে নাইট ভিউ দেখতে পারেন, অ্যামাজিং। একবার ঘুরে যেতে পারেন, দেখেও যেতে পারেন, বাইরে ঘুরে দেখবেন। সবসময় তো আমরা গ্রামে পড়ে থাকি, কোনো একটা কাজের ক্ষেত্রে, কোনো একটা সমস্যার ক্ষেত্রে বাইরে ঘুরুন, ঘুরলে দেখতে পারবেন বাইরে পরিস্থিতি কেমন, একটা নলেজ আইবে বাইরে। ভিতরে আমরা সবসময় গ্রামের ভিতরে থেকে থেকে আমাদের কোনো কিছু দেখা হয় না, কোনো কিছু অভিজ্ঞতা আসে না, এক্সপিরিয়েন্স আসে না, এজন্য আমাদের নলেজ কম। তাই যখন আপনি বাইরে ঘুরবেন, পরিস্থিতি দেখবেন, বাস্তবতা দেখবেন, সৌন্দর্য দেখবেন, রবের নিয়ামত উপভোগ করবেন, তখন আপনার ফিলিংসটা আলাদা লেভেলের হবে। যে রব কী না কী করতে পারে মানুষের মধ্যে, যদি এত ব্রেন দিয়ে এত বড় বড় এমন একটা বিল্ডিং দাঁড় করিয়ে দিচ্ছে, যেগুলো দিয়ে মানুষ বসবাস করছে 100 বছর 200 বছর, কিন্তু রব যে কী না করতে পারে সেটা আপনি কল্পনার বাইরে নিয়ে যেতে পারেন। যে মানুষের বানানো সৌন্দর্য যদি এত সৌন্দর্যহীন হয়, তাহলে আমাদের রব আমাদের জন্য যে খাস করে জান্নাত বানিয়েছেন, তাহলে তার সৌন্দর্য কেমন বিস্ময়ময় হতে পারে। যখন আপনি বাইরে বেরোবেন, তখন আপনি দুঃখও পাবেন, আর মনে মনে আনন্দও পাবেন। কেন, বাইরে অনেক রকমের বাস্তব কাহিনী, যা দেখলে চোখে পানি আসার মতো আসে, পানি আসার মতো গল্প হয়, এবং যা দেখলে আপনার মনের হ্যাপি অনুভূতিটা, দুঃখর স্যাড ফিলিংসটা আপনাকে আর আনতে দেবে না। যদি বাইরে আপনি ঘোরেন বা সৌন্দর্যকে উপভোগ করেন, তাহলে আপনাকে এগুলো, আপনি যদি বা মুড অফ থাকে, তাহলে আপনাকে পুরো একদম হ্যাপি করে দেবে।
যদি আপনি বাইরে ঘুরে ঘুরে রবের সৌন্দর্যগুলো দেখেন এবং তার নিয়ামত সম্পর্কে মন থেকে ফিলিংস আনেন, তাহলে বুঝতে পারবেন যে রবের কোন কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারি। সমস্ত রকম সমস্ত সৌন্দর্য রবের এক অশেষ নিয়ামত। তাই আমরা কাজের উদ্দেশ্যে হলেও, যে কোনো উদ্দেশ্য হলেও আমরা আমাদের বাইরের ঘোরার অভিজ্ঞতা বা নলেজটাকে আরও বেশির থেকে বেশি ঘোরার জন্য যেন যেতে পারি, বা যে কোনো কারণে আমরা যেন বেশির থেকে বেশি ঘুরতে পারি, বেশিতে বেশিতে আমরা যেন ভ্রমণ করতে পারি। তবে আমাদের মনের মধ্যে রিয়েলিটির চিন্তা আসবে, বাস্তব কাহিনী আসবে এবং হ্যাপি মুড আসবে, নানা রকম হবে। কিন্তু যারা বাইরে কাজ করে তারা অথচ ফ্যামিলির জন্যে কষ্ট হয়, তাই যেতে পারে না। কিন্তু যদি তারা এই কষ্টটা মনে না করে, যদি তারা যেখানে থাকবে সেই সময়টাকে, সেই জায়গাটাকে, সেই দৃশ্যটাকে যদি মন থেকে ফিলিংস এনে খুশির সাথে উপভোগ করে যে ফ্যামিলির কথা, তখন সে ভুলে যেতে বাধ্য হবে। কেননা আপনি হয়তো এমন এক জায়গায় কাজ করছেন, দ্বিতীয়বার হয়তো যাবেন না। সেই জায়গাটা যখন আপনি ছেড়ে চলে আসবেন, তার প্রতি একটা মায়া জমে থাকবে। এই মায়াটাকে আপনাকে যখন আর ৫ বছর পর আপনি সেখানে যাবেন না বা পরের বারে আপনি যাবেন না, তখন আপনার সেই স্মৃতিগুলো মনের মধ্যে আটকে থাকবে। এ আটকে থাকলে তখন আপনাকে আফসোস হবে, যদি আজ আমি ওখানে গিয়ে ঘুরতাম, আজ আমি ওখানে গিয়ে হতাম করতাম। এটা আমি বলছি আমার নলেজ থেকে, কারণ আমি ঘুরেছি, ব্যাঙ্গালোরে গিয়েছিলাম। সেখানে আমি একটা পাহাড়ের নাম শুনেছিলাম, সে পাহাড়টার নাম আমার ঠিক মনে নেই, কিন্তু সেই পাহাড়ে উঠলে আপনি মেঘকে ছুঁতে পারবেন, এরকম একটা পাহাড়। রেনফল না কি একটা পাহাড়। সেখান থেকে আমি চলে এসেছি, হয়তো জীবনে লাইফ আর কোনোবার হয়তো ব্যাঙ্গালোরে বা অন্যান্য রাজ্যে যেতে পারবো না, কিন্তু যে ওই ফেলে আসা স্মৃতিগুলো আমাকে এখনও মনে মনে কাঁদায়। ইস, যদি আজ ওখানে আমি রাজ্যটাকে পুরো ভ্রমণ করতে পারতাম। তাই সময় থাকতে বেরিয়ে পড়ুন এবং সময়কে কাজে লাগিয়ে দেশ ঘুরুন, রাজ্য ঘুরুন, সমস্ত কিছু ঘুরুন। সময় একদিন হলেও আপনাকে গ্রাম থেকে বাইরে বেরিয়ে অন্য গ্রামে ঘুরুন। অন্য গ্রামের ঘোরার ফিলিংসটা আলাদা হবে। নতুন অভিজ্ঞতা, নতুন নলেজ, সমস্ত কিছু নতুন কিছু তৈরি হবে। নতুন কিছু তৈরি হওয়া মানে নতুন কিছু জায়গা, মানে আপনার মধ্যে একটা এক্সপেরিয়েন্স আইবে এই পৃথিবী সম্পর্কে বা রবের নিয়ামত সম্পর্কে। তখন আপনি বুঝতে পারবেন আমরা কি কি নিয়ামত রবের উপভোগ করছি। আজ এই পর্যন্ত। পরের ভিডিও যদি পেতে চাই আমরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং পরের ভিডিওটা আমি পোর্টল্যান্ড পার্কের সমস্ত রকম যারা সরকারি কর্মজীবী থাকেন তাদেরকে আমি কি করেন, তারা কাজ কি, কেন এখানে থাকেন এবং তাদের কি কি দেওয়া হয়েছে এখানে থাকার জন্য, সমস্ত কিছু বলবো। আজ এই পর্যন্ত।